আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আল বাকারার ৬ নম্বর আয়াত। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার ১ থেকে ৫ নম্বর আয়াতের বাংলা তর্জমা এবং তার সংক্ষিপ্ত আলোচনা করেছি আগের ভিডিও সমূহে। আজকে সূরা আল বাকারার ৬ নম্বর আয়াতের বাংলা তর্জমা হবে এবং তার সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৬ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না। এই আয়াতের প্রথম অংশে বলা হয়েছে যারা কুফরি করেছে। কাফের শব্দের অর্থ অস্বীকারী। কাফের শব্দটি মুমিন শব্দের বিপরীত। বিভিন্ন কারণে কেউ কাফের হয়, তার মধ্যে বিশেষ করে ইমানের ৬টি রুকুনের যে কোনো একটির প্রতি ইমান না থাকলে সে নিঃসন্দেহে কাফের। এছাড়াও ইসলামের আরকানসমূহ যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হবে। অনুরূপভাবে কেউ দ্বীনের এমন কোনো হাকামকে অস্বীকার করলেও কাফের বলে বিবেচিত হবে, যা দ্বীনের বিধিবিধান বলে সাব্যস্ত হয়েছে। কোরআন ও সুন্নাহর আয়াত ও হাদিসসমূহ বিশ্লেষণ করে আমরা কুফরিকে দুভাগে ভাগ করতে পারি, বড় কুফর, ছোট কুফর। প্রথমত বড় কুফর, আর তা ৫ প্রকার। এর মধ্যে প্রথমটি হলো মিথ্যা প্রতিপন্ন করার সাথে সম্পৃক্ত কুফর, আর তা হলো রসুলগণকে মিথ্যাবাদী হওয়ার বিশ্বাস পোষণ করা। অতএব তারা যা কিছু নিয়ে এসেছে তাতে সে ব্যক্তি তাদেরকে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে মিথ্যা সাব্যস্ত করল, সে কুফরি করল। এর দলিল হলো আল্লাহর বাণী, যে ব্যক্তি আল্লাহর ওপর মিথ্যারোপ করে অথবা তার কাছে সত্যের আগমন হলে তাকে সে মিথ্যা প্রতিপন্ন করে, তার অপেক্ষা অধিক জালেম আর কে? জাহান্নামী কি কাফেরদের আবাস নয়? সূরা আল আনকাবুত ৬৮ নম্বর আয়াত। দ্বিতীয় হচ্ছে অস্বীকার ও অহংকারের মাধ্যমে কুফর। এটা এভাবে হয় যে রসুলের সত্যতা এবং তিনি যে আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছেন সে সম্পর্কে জ্ঞাত থাকা, কিন্তু অহংকার ও হিংসাবশত তার হুকুম না মানা এবং তার নির্দেশ না শোনা। এর দলিল আল্লাহর বাণী, যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করল, আর সে অমান্য করল ও অহংকার করল, সুতরাং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। সূরা আল বাকারা ৩৪ নম্বর আয়াত। আজকে এই দুটি বড় কাফের সম্পর্কে আলোচনা করলাম, বাকি 3টির আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।